হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে একটা সুন্দর দিনের জন্য সুন্দর একটা কাজ করতে যাবো, তো তার জন্য ভগবানের দর্শন দিয়ে আজকে দিনটা শুরু করলাম। তো এখন বাজে 12টার মতো। সকালে রান্নাবান্না সেরে নিয়ে কাজবাজ সেরে নিয়ে সব তারপরে স্নান করে এই যে পুজো দিয়ে এলাম। এবার হচ্ছে রান্না করব, রান্নাটাও তাড়াতাড়ি করে নেব, কারণ হচ্ছে ও দোকান থেকে এসে আমাকে আবার নিয়ে যাবে। তো হ্যাঁ, আজকে হচ্ছে বিবাহবার্ষিকীর জন্য গিফট কিনতে যাব। আজকে কিন্তু বিবাহবার্ষিকী নয়, তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছিলাম, তো সেখানে অনেকে আমাকে হ্যাপি অ্যানিভার্সারি জানিয়েছো, তো অনেক থ্যাংক ইউ সবাইকে। কিন্তু আজকে অ্যানিভার্সারি নয়, তো আজকে হচ্ছে গিফট কিনতে যাব, তো সামনে অ্যানিভার্সারি। তো দেখো রান্নাটা বসিয়ে দিয়ে আসলাম। এবার হচ্ছে চুলটা শুকিয়ে নেব, যেহেতু মাথাটা একটু ধুয়েছি, মানে চুলটা পরিষ্কার করেছি, শ্যাম্পু দিয়েছি। তো ভাবলাম চুলটা শুকিয়ে নিই, নইলে ভেজা চুলে বাইরে গেলে এমনিও প্রচণ্ড গরম পড়েছে, বৃষ্টি হালকা পাতলা হচ্ছে কিন্তু গরম ছাড়ছে না। তো গরম আছে, ওই জন্য চুলটা শুকিয়ে না নিলে না মাথা ব্যথা করবে। তো তার জন্য এই যে চুলটা এবার শুকিয়ে নেব। রান্নাটা ওইদিকে ভাতটা শুধু বসিয়ে দিয়ে এসেছি, এবার ভালো করে চুলটা শুকিয়ে নিয়ে রান্নাটা সেরে নেব। তারপর দেখো রান্না সারা তো পুরোপুরি রেডি। ও চলে এসছে, ও রেডি হয়ে গেছে, যে খাওয়া দাওয়া সেরে এলো। আমার খাওয়াটা একটু আগেই করে নিয়েছি, নইলে দেরি হয়ে যাবে। চলো এবার হচ্ছে আমরা বেরিয়ে পড়বো। তো এটা দিয়ে হচ্ছে আমি ওকে গিফট করবো, আর ও হচ্ছে এই কটা দিয়ে আমাকে গিফট করবে। তো বিবাহবার্ষিকীতে গিফট করার কারণে আমার তো ইনকাম নেই, এটা হচ্ছে আমার এই টাকা, মানে আমি জমিয়েছি, ওরই টাকা, আমি আর কোথায় পাবো। তো জমিয়েছি বলে এটা আমার হয়ে গেছে, আর ওর হচ্ছে। তো চলো কী কিনে দেয় সেটা তোমাদেরও দেখাবো। কি হয়েছে? না, এখন যাবে মামার বাড়ি। তো বেরিয়ে পড়লাম, আর ছোটো জায়ের কাছে চাবিটা, ঘরের চাবিটা রেখে আসলাম, বড় মেয়ে স্কুলে গেছে ওই জন্য। চলে এসেছি এই যে বাজারে, আর আমাদের দোকানের সামনে বাইকটা রেখে যাচ্ছি। বাইকেও যেতে পারতাম, কারণ হচ্ছে তেহট্ট এমন কিছু দূর নয়। তবে কি বলো তো, আমাদের বেতাই থেকে তেহট্ট কিছুদিন খুব অ্যাক্সিডেন্ট হয়েছে, আর খুব খারাপ লাগে সত্যি। আর যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে না, সব বাইক অ্যাক্সিডেন্ট, তো খুব ভয় লাগে আর কি রাস্তায় বেরোলে। যার জন্য অটো করেই যাচ্ছি। আর আমি এই যে সানগ্লাস পরে, দেখো এরকম করে তাকালে মনে হয় বেশ পরিষ্কার দেখি, আর সানগ্লাসটা চোখে দিলে মনে হয় সব অন্ধকার দেখি। আমার মতো কে এরকম করে তাকা অবশ্যই কিন্তু বলো। তো যাই হোক, এবার হচ্ছে আমি আর তোমাদের দাদাভাই দুজনেই তো বেরিয়েছি, সেটা তো দেখিয়েছি। তো দুজনেই যাচ্ছি অটো করে, আর কেউ নেই। বেশ এর আগের বারও গেছিলাম দুজনে অটো করে, ভিডিও করতে করতে একদম বেশ। এরপরে হচ্ছে দেখো তোমাদের দাদাভাইয়ের একটা কাজ আছে, তেহট্ট আমাদের মাঝে সাঝে আসা হয়, কারণ হচ্ছে আমাদের এখানে ব্যাংকে কাজ থাকে, এখানে আমাদের অ্যাকাউন্ট খোলা আছে। তো তোমাদের দাদাভাই প্রথমে যে এই ব্যাংকে ঢুকলো, আরও দুটো ব্যাংকে যাব, 3টে ব্যাংকে এসছি, মোট কাজ আছে। তো এখানে যে কিছু ডিপোজিট করলো টাকা, আর আমি বসে আছি, ও ভেতরে গেছে। কী আর করবো, আমি যেখানে বসি সেখানেই ভিডিও, হয়তো ছবি, এগুলোই করি। আমার মতো কে কে ছবি করতে, ভিডিও তুলতে মানে ভালোবাসো অবশ্যই, কিন্তু জানিও আমি কিন্তু ভীষণ ভালোবাসি। অনেকে ভালোবাসে না জানি, সেটাও। তো আর কী করবো, একা একা বসে আছি। তারপরে বেরিয়ে এসে এই দেখো আর একটা ব্যাংকে এসেছি, কানাড়া ব্যাংক। তো এখানে অনেক দিন ধরে আমি অ্যাকাউন্ট খুলেছি, তো 10 বছর হয়ে গেছে। এখানে আমার অনেক পুরনো একটা অ্যাকাউন্ট, তখন ব্যাংকটা মানে পুরো ফাঁকাই থাকতো, তুলে নিই। তারপরে চলে এসেছি যে আর একটা ব্যাংকে, এখানে তোমাদের দাদা ভাইয়ের কাজ আছে। তো কাজটা সেরে নিয়ে এবার বেরিয়ে পড়েছি মেইন কাজ, যে জন্য আজকে আমি এসেছি। তো জুয়েলারি কিনতে যাচ্ছি, তো বিবাহবার্ষিকীর জন্য। তো প্রথমে এই দোকানটাতে এসেছি, তো এই জুয়েলারিটাতে এসে আমার সত্যি কিছু পছন্দ হয়নি। তো অনেকে বলবে তোমার এত পছন্দ যে পছন্দই হলো না। আসলে মনের মতো জিনিস না হলে না ভালো লাগে না, মনে দেখবে একটা চয়েস আছে, এই জিনিসটা আমি নেব। তারপরে হচ্ছে যাবো, তো বলছে আমি নাকি গলার চোকস নেবো, তো কিছুই জানে না মেয়েরা কি পরে না পরে। তো কথা শুনে আমার ভীষণ হাসি পাচ্ছে, শুধু কিনেই দেয়, কি নাম কিছুই জানে না, বুঝেছো। দেখো দাঁড়িয়েছি আমরা দুজনে দুপুরবেলায়। এটা হচ্ছে তেহট্ট বাজার। তো এটা প্রপার তেহট্ট বাজার নয়, একটু ভেতরের দিকে, জিতপুরের মোড় বিডিও অফিস, তো ওখানে অনেকেই চেনো। তো তারপরে কী করবো, আধা ঘন্টা লেট করতে বলেছে। জুয়েলারির দোকানকে ফোন করেছিলাম, তো উনি বললে আধা ঘন্টা পরে খুলবো। তারপরে আইসক্রিম খেয়ে এই যে আসলাম।
দেখো তোমাদের দাদাভাইয়ের হাতের ব্রেসলেট দেখছিলাম, কোনটা নিয়েছি কি করেছি সেটা তোমাদের অবশ্যই পরে বলবো। তারপর দেখো সব কিছু কেনাকাটি করে এই যে বাসে করে এবার বাড়ি ফিরছি। আসার সময় টোটোর জন্য অটোর জন্য দাঁড়ায়নি, বাসে করে ভাবলাম বাসে তাড়াতাড়ি পৌঁছে যাব। আর এই যে আমি এবার দেখো মুখটা শুকিয়ে গেছে, সারাদিন লেগে গেছে ওই করতে করতে, সন্ধ্যা লেগে গেছে। দেখো বেরিয়েছি সেই 1টার সময়। তারপরে ছোটো মেয়ে আবার বায়না করেছে মা আমার জন্য এগরোল নিয়ে আসবে, না নিয়ে গেলে কেস খেয়ে যাব। আর বড় মেয়ের জন্য কিছু কিনেছি, সামনে ওরও বার্থডে, তো সব কিছু তোমাদের দেখাবো। নজরে নজরে শরীরটা অসুস্থ হয়ে গেল। তো আমি এখানে খুব মজার একটা কথা বলে ফেললাম। তারপরে দেখো বাড়ি চলে এসেছি, আর মেয়েটাও দেখো একবেলা মা নেই, চেহারাই চেঞ্জ হয়ে গেছে। তো মেয়েটাকে বললাম এগরোল ও খাবে, ও বড়টা খাবে না, তো ওই খেলো। আর এদিকে ওর বাবা আবার একটু আম খেলো, আর চলে যাবে এখনই আবার বাজারে দোকানে। আর এবার আমিও ঘরে গিয়ে জামা কাপড় টাপড় সব ছেড়ে নেব, ব্যাগগুলো সব নামাচ্ছি দেখো। আর দুটো ব্যাগও ওখান থেকে গিফট করেছে, এতগুলো জিনিস নিয়েছি তার জন্য হয়তো। তো তোমাদের অবশ্যই দেখাবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু। দেখা